বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছে থেকে এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন প্রত্যেককে মোবারকবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশা আরবি শিখি তৃতীয় খণ্ড প্রথম অধ্যায় নবম পাঠের আজকে 34তম ক্লাস দর্শটি। তো ইতিপূর্বে আমরা নবম পাঠের যে বিষয়বস্তু ছিল ইসমুল ফাইল, বিভিন্ন ফেল থেকে কিভাবে ইসমুল ফাইল তৈরি হয় সেটা আমরা দেখেছি। আজকে আমরা ইসমুল ফাইলের একটি ব্যবহার দেখব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই আলোচনাটি যে সকল শিক্ষার্থী দেখবেন তাদের পূর্ববর্তী যে জ্ঞান থাকতে হবে সেটা হচ্ছে যে ইসমুল ফাইল তৈরির কায়দাটা তার জানা থাকতে হবে। ইসমুল ফাইল একবচন কিভাবে হয়, দুবচন কিভাবে হয় এবং তার বহুবচনের রূপ কি। আজ আমরা আল জুমলাতুল ফেলিয়া থেকে একটি জুমলাকে আল জুমলাতুল ইসমিয়াতে কীভাবে রূপান্তর করা যায়, অর্থাৎ ইসমুল ফাইল ব্যবহার করে আল জুমলাতুল ফেলিয়াকে কীভাবে আল জুমলাতুল ইসমিয়া দিয়ে প্রকাশ করা যায় সেই পদ্ধতিটা আজকে আমরা দেখব। এবং আজকের ক্লাসটি যে সকল শিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে শুনবে তারা এখানে দেখতে পাবে যে কিভাবে একবচন ইসমুল ফাইল, দুবচন ইসমুল ফাইল অথবা বহুবচনের ইসমুল ফাইল ব্যবহার হচ্ছে, তার এরাব কী ধরনের হচ্ছে, ইসমুল ফাইলটি যখন মারফু অবস্থায় থাকে তার এরাব কীভাবে হয়, মানসুব অবস্থায় গেলে তার এরাব কীভাবে হয় এবং তা যদি মাজরুর অবস্থায় যায় তাহলে তার এরাব কী হয়। তো সাধারণত ইসমুল ফাইলগুলো জমআন সালিমুন হয়ে থাকে, সেজন্য তার এরাব হবে ওয়াও ইয়া দিয়ে মারফু অবস্থায় থাকবে ওয়াও ইয়া অথবা আলিফ এবং লম্বাতা, আর মানসুব এবং মাজরুর অবস্থায় থাকবে ইয়া নুন, ওয়াও নুন মারফু অবস্থায়, ইয়া নুন মানসুব এবং মাজরুর অবস্থায় মুজাক্কারের ক্ষেত্রে। আর যদি সেটা ওয়াহেদ হয় আর তাসনিয়া হয় তাহলে তার কি এরাব হবে, এবং যদি সেটা মুআন্নাস হয়, মুআন্নাস ওয়াহেদ মুআন্নাস হয় অথবা তাসনিয়া মুআন্নাস হয় বা জমা মুআন্নাস হয় তাহলে তার এরাবগুলো কিভাবে হবে সেটা আমরা এক এক করে আমরা যখন বাক্যগুলো পড়ব খুব মনোযোগ দিয়ে শুনলে একজন শিক্ষার্থী সেগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল দর্শে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লেখা আছে উপরের অনুকরণে বলো শূন্যস্থানে কি বাক্য হবে। উপরের অনুকরণটা আগে একবার দেখে আসি। সেখানে লেখা আছে নাসরাত ফাতিমাতু আয়েশাতা, ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে। তো এখানে হবে ফাতিমাতু নাসিরাতুন, ফাতিমাতু নাসিরাতুন অর্থাৎ ফাতেমা সাহায্যকারী। ঠিক এখানে নাসরাত ফাতিমাতু উখতাহা আমিনাতা, ফাতেমা তার বোন আমিনাকে সাহায্য করেছে। নাসরাত ফাতিমাতু ওয়া উখতুহা, নাসরাত ফাতিমাতু ওয়া উখতুহা আমিনাতা, ফাতেমা এবং তার বোন মিলে আমিনাকে সাহায্য করেছে। ফাতেমা এবং তার বোন আমিনাকে সাহায্য করেছে, এখানে সাহায্যকারী দুজন, তাহলে এখানে আসবে ফাতিমাতু ওয়া উখতুহা নাসিরাতানি। ঠিক সদিকাতি নাসরনানি, আমার বান্ধবীরা আমাকে সাহায্য করেছে, তাহলে এখানে হবে হুন্না নাসিরাতুন। ঠিক এইভাবে উপরে অনুকরণে এখানে আমরা এই জুমলাগুলোকে তৈরি করব এবং সেখানে আমরা মাফউলগুলোকেও ব্যবহার করার চেষ্টা করব। মাফউল ছাড়াও বলা যাবে, মাফউল দিয়েও বলা যাবে। তো আমরা দেখছি এই বাক্যগুলোকে কিভাবে তৈরি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লেখা আছে কাতাবা খালিদুন কিসসাতান জামিলাতান, কাতাবা খালিদুন কিসসাতান জামিলাতান, খালেদ একটি সুন্দর গল্প লিখেছে। তো এখানে এই বাক্যটাকে আল জুমলাতুল
ইসমিয়াতে রূপান্তর হবে এবং এটা ইসমুল ফাইল দিয়ে কিভাবে বলা যাবে সেটা এখন এখানে লিখতে হবে। প্রথমে চলে আসবে খালিদুন, খালিদুন খাতিবুন, খালিদুন খাতিবুন, কাতাবা খালিদুন কিসসাতান জামিলাতান, আর এখানে চলে আসবে খালিদুন কাতিবুন, খালেদ একজন লেখক। তো খালেদ একটি সুন্দর গল্পের লেখক, এই আরবিটার কি হবে, এখানে হচ্ছে খালেদ একটি সুন্দর গল্প লিখেছে, আর এখানে হবে খালেদ একটি সুন্দর গল্পের লেখক। সেটা কিভাবে, খালিদুন কাতিবুন কিসসাতান জামিলাতান, খালিদুন কাতিবুন কিসসাতান জামিলাতান। আমরা চাইলে এই বাক্যটিকে এভাবেও বলতে পারি, শুধু খালিদুন কাতিবুন এটাও বলতে পারি, খালেদ একজন লেখক, অথবা হুবহু এই বাক্যটার আদলেও বাক্যটি বলতে পারি, সেটা হচ্ছে খালিদুন কাতিবুন কিসসাতান জামিলাতান, খালেদ একটি সুন্দর গল্পের লেখক। তো এখানে আমরা দেখব যে এই বাক্যটি হচ্ছে আল জুমলাতুল ফেলিয়া, আর এখানে যে বাক্যটি তৈরি করেছি সেই বাক্যটি হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া। এবার আমরা এই বাক্যটির তারকিব নিয়ে আলোচনা করব, দুটো বাক্যর তারকিব কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। তো প্রথমত যে বাক্যটি এখানে লেখা আছে সেটা হচ্ছে কাতাবা খালিদুন কিসসাতান জামিলাতান। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ফেল দিয়ে শুরু হয়েছে, তাই এটা আল জুমলাতুল ফেলিয়া। তো তারকিবটা হবে কাতাবা ফেলুন, খালিদুন ফাইলুন, কিসসাতান মাউসুফুন জামিলাতান সিফাতুন, মাউসুফুন সিফাতুন মিলে মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফি'লিয়া। আর এখানে শুরু হয়েছে খালিদুন দিয়ে, খালিদুন কাতিবুন কিসসাতান জামিলাতান, খালেদ লেখক, কিসের লেখক, একটি সুন্দর গল্পের লেখক। তখন তারকিবটা হবে খালিদুন মুবতাদাউন কাতিবুন শিবহুল ফেল, ফেলের মতো শিবহুল ফেল, আর কিসসাতান মাউসুফুন জামিলাতান সিফাতুন, মাউসুফুন সিফাতুন মিলে শিবহুল ফেল, কাতিবুন শিবহুল ফেলের সাথে মাফউলুন বিহি হয়ে শিবহুল জুমলা হয়ে খবরুন, খালিদুন মুবতাদাউন আর কাতিবুন কিসসাতান জামিলাতান পুরো অংশটা হচ্ছে খবরুন। তাহলে মুবতাদাউন খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়া। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এক এক করে সামনের প্রতিটি বাক্যকেও এইভাবে তারকিব করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসদিকাউ মাজিদিন, আসদিকাউ সদিকুনের বহুবচন, আসদিকাউ মাজিদিন সামিউল কিসসাতা, মাজেদের বন্ধুগণ গল্পটি শুনেছে, মাজেদের বন্ধুগণ গল্পটি শুনেছে। আসদিকাউ মাজিদিন সামিউল কিসসাতা, এখানেও আল জুমলাতুল ইসমিয়া, কিন্তু এখানে ব্যবহার হয়েছে সরাসরি ফেল, কিন্তু আমরা এটাকে এখানে শিবহুল ফেল ব্যবহার করে দেখব, ইসমুল ফাইল। আসদিকাউ মাজিদিন, আসদিকাউ মাজিদিন অংশটা এখানে চলে আসবে, আসদিকাউ মাজিদিন সামিউনা, যেহেতু সদিকুনের বহুবচন হচ্ছে আসদিকাউ, তাহলে এখানে সামিউনা বহুবচন আসবে, ইসমুল ফাইল বহুবচন আসবে। তো আসদিকাউ মাজিদিন সামিউনা আল কিসসাতা, আসদিকাউ মাজিদিন সামিউনাল কিসসাতা, মাজেদের বন্ধুগণ গল্পটি শ্রবণকারী, গল্পটির শ্রবণকারী। তো আসদিকাউ মাজিদিন মুজাফুন ইলাইহি মিলে মুবতাদাউন, সামিউ ফেলুন, তার ভিতরে হুম জমির ফাইলুন, আর এখানে আল কিসসাতা মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া হয় খবরুন, মুবতাদাউন খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়া। ঠিক এখানেও আসদিকাউ মাজিদিন মুজাফুন ইলাইহি মিলে মুবতাদাউন, আর সামিউনা শিবুল ফেল, আল কিসসাতা শিবুল ফেলের সাথে মাফউলুন বিহি, মাফউলুন শিবুল ফেল মাফউলুন বিহি মিলে শিবুল জুমলা হয়ে খবরুন, মুবতাদাউন খবরুন মিলে আল জুমলাতুল ইসমিয়া। এখানে আমরা একটি মুআন্নাস দেখতে পাচ্ছি, সাদাকাতিল বানাতু ফি কালামিহিন্না, সাদাকাতিল বানাতু ফি কালামিহিন্না। লক্ষ্য করুন সাদাকাত একবচন এসেছে, আল বানাতু বহুবচন, যেহেতু ফাইলটা এখানে ফেলের পরে এসেছে তাই এটা একবচন হবে এবং ফাইল বহুবচন হচ্ছে। আর যদি এটাকে সামনে নেওয়া হয় তাহলে এখানে ফাইলটা পরিবর্তন হয়ে যাবে, বহুবচনের ফেল আনা জরুরি বাধ্যতামূলক হবে।
তো সাদাকাতিল বানাতু ফি কালামিহিন্না, সাদাকাতিল বানাতু ফি কালামিহিন্না, মেয়েগুলো তাদের কথায় সত্য বলেছে, মেয়েগুলো তাদের কথায় সত্য বলেছে। এই বাক্যটাকে আমরা এখানে আল জুমলাতুল ইসমিয়া হিসাবে কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখব। আল বানাতু সাদিকাতুন, আল বানাতু সাদিকাতুন ফি কালামিহিন্না, মেয়েগুলো তাদের কথায় সত্যবাদী, মেয়েগুলো তাদের কথায় সত্যবাদী। আল বানাতু মুবতাদাউন, সাদিকাতুন সাদিকাতুন শিবুল ফেল, ফি কালামিহিন্না, ফি হরফুল জার, কালামি মুজাফ, হিন্না মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জাররি মাজরুরুন মিলে সাদিকাতুন শিবুল ফেলের সাথে মোতাল্লেক, শিবুল ফেল তার মোতাল্লেককে নিয়ে শিবুল জুমলা হয়ে খাবারুন, মুবতাদাউন খাবারুন মিলে আল জুমলাতুল ইসমিয়া। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টি একদম স্পষ্ট করে আপনারা বুঝতেছেন। ইনশাআল্লাহ সামনের বাক্যগুলো পড়লে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তাসুমুল বিনতানে, তাসুমুল বিনতানে গদান, লক্ষ্য করুন এখানে তাসুমু এক বচন মুআন্নাসের গায়েব মুআন্নাসের সিগার আনা হয়েছে, কিন্তু এখানে আল বিনতানে দুজন মেয়ে, দুটি মেয়ে, মেয়ে দুটি আগামীকাল রোজা রাখবে। তাসুমুল বিনতানে গদান, মেয়ে দুটি আগামীকাল রোজা রাখবে। তো এখানে আল জুমলাতুল ফেলিয়া হচ্ছে, কিন্তু এটাকে যখন আমরা এখানে ব্যবহার করব ইসমুল ফাইল দিয়ে, তখন এটা আল জুমলাতুল ইসমিয়া হবে। আর তখন বলতে হবে আল বিনতানে সাইমাতানে, আল বিনতানে সাইমাতানে গদান, আল বিনতানে সাইমাতানে, মেয়ে দুটি রোজাদার আগামীকাল, মেয়ে দুটি আগামীকাল রোজাদার, অর্থাৎ আগামীকাল মেয়ে দুটি রোজা রাখবে, রোজাদার হবে। তো এখানে আমরা দেখব যে আল বিনতানে যেহেতু তাসনিয়ার সিগা এসেছে, তাই ইসমুল ফাইলটাও তাসনিয়ারে হবে সাইমাতানে, আল বিনতানে সাইমাতানে, মেয়ে দুটি রোজাদার। আল বিনতানে মুবতাদাউন সাইমাতানে খাবারুন, যদি গদান ব্যবহার না করি, আল বিনতানে সাইমাতানে শুধু এতটুকু বললে আল বিনতানে মুবতাদাউন সাইমাতানে খাবারুন, মুবতাদাউন খাবারুন মিলে আল জুমলাতুল ইসমিয়া। আর যেটা এখানে হচ্ছে আল জুমলাতুল ফি'লিয়া। باع التاجر في السوق، باع التاجر في السوق ثم رجع إلى بيته، باع التاجر في السوق ثم رجع إلى بيته, ব্যবসায়ী বাজারে বিক্রি করেছে অতঃপর নিজ গৃহে ফিরে এসেছে। ব্যবসায়ী বাজারে বিক্রি করেছে অতঃপর নিজ গৃহে ফিরে এসেছে। তো এই বাক্যটিকে এখন আমরা আল জুমলাতুল ইসমিয়া বা ইসমুল ফাইল দিয়ে বলতে হলে শুধু এই অংশটা বলতে পারি, অথবা এটাও বলতে পারি আত্তাজিরু বায়উন, আত্তাজিরু বায়উন, ব্যবসায়ী বিক্রেতা। কোথায় বিক্রেতা? ফিসসুকি, আত্তাজিরু বায়উন ফিসসুকি, ও আত্তাজিরু রাজিউন ইলা বাইতিহি, আত্তাজিরু রাজিউন ইলা বাইতিহি। দুভাবে, এখানে যেহেতু দুটো ফেল এসেছে তাহলে আমরা দুটো ফেলকেই ইসমুল ফাইল দিয়ে প্রকাশ করতে পারি। এখানে লিখব আত্তাজিরু বায়উন ফিসসুকি, আবার বলতে পারি আত্তাজিরু রাজিউন ইলা বাইতিহি, ব্যবসায়ীটি বিক্রেতা বাজারের বিক্রেতা, অথবা বলতে পারি ব্যবসায়ীটি বাড়িতে প্রত্যাবর্তনকারী, ব্যবসায়ীটি বাড়িতে প্রত্যাবর্তনকারী বা প্রত্যাবর্তন করেছে, এটাও বলা যেতে পারে, বা প্রত্যাবর্তন করবে। তো তখন তারকিব হবে আত্তাজিরু মুবতাদাউন, রাজিউন শিবুল ফেল, ইলা বাইতিহি তার সাথে মোতাল্লেক, শিবুল ফেল তার মোতাল্লেককে নিয়ে শিবুল জুমলা হয় খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। মানাআত ফাতিমাতু বিনতাহা, মানাআত ফাতিমাতু বিনতাহা মিনাল লা'বি, ফাতেমা তার মেয়েকে খেলা থেকে নিষেধ করেছেন। তো এটাকে কিভাবে বলতে হবে? ফাতিমাতু মানিআতুন, ফাতিমাতু মানিআতুন বিনতাহা মিনাল লা'বি, ফাতিমাতু মানিআতুন বিনতাহা মিনাল লা'বি। এটারও তারকিব আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। ফাতিমাতু হচ্ছে, ফাতিমাতু শব্দটি আর ওই টাইমটাও তো দেখতে পারতেছি না।
না, ওই যে আমি ওঠার সময় আমি আবার এইভাবে থেকেই খুঁজলাম, ভাবছি এটা চার্জার, দেখি যে না। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলতেছে। এখন কোন জায়গা থেকে এটা আপনার বলে দিতে হবে। সেটা হইল 14, তো আপনি 13 থেকে দেখবেন। হ্যাঁ, 13 মিনিট থেকে। হ্যাঁ, এই পাশে আইব। হ্যাঁ, বন্ধ হইলে কিন্তু মনে হয় ইয়া হয়ে যেত, 13 মিনিটও ফাও যাইত নাকি? অটো সেভ হইব। আলহামদুলিল্লাহ, যাক, তাহলে ঠিক আছে, 13 থেকে আপনি কাটেন। হ্যাঁ, আমি আবার শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করুন, মানাআত ফাতিমাতু বিনতাহা মিনাল্লাহ আবি। ফাতেমা তার মেয়েকে খেলাধুলা থেকে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন। তাহলে মানাআত ফি'লুন ফাতিমাতু ফাইলুন বিনতাহা মুজাফফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি মিনাল্লাহ আবি মুতাআল্লিক। মিন হরফুল জার, আল্লাহ আবি মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মানাআতের সাথে মুতাআল্লিক। ফেল ফাইল মাফউলুন বিহি মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া। ঠিক এই বাক্যটিকে আমরা ইসমুল ফাইল দিয়ে কিভাবে বলতে পারি, সেটা হচ্ছে ফাতিমাতু মানিআতুন। ফাতিমাতু মানিআতুন, ফাতেমা বাধা প্রদানকারী। ফাতেমা বাধা প্রদানকারী, বাধা প্রদান করেছে বা করে, তো বাধা প্রদানকারী। ফাতেমা বাধা প্রদানকারী কাকে? ফাতিমাতু মানিআতুন বিনতাহা মিনাল লা'বি। ফাতেমা তার মেয়েদেরকে খেলা থেকে বাধা দানকারী। তো এই বাক্যটিকে আমরা কিভাবে তারকিব করতে পারি? ফাতিমাতু মুবতাদাউন, মানিআতুন শিফুল ফেল, বিনতাহা মুজাফুন ইলাইহি মিলে মানিআতুনের সাথে মাফউলুন বিহি, আর মিনাল লা'বি হরফুল জার মাজরুর মিলে শিবুল ফেলের সাথে মুতাআল্লিক। শিবুল ফেল তার মাফউলুন বিহি ও মুতাআল্লিককে নিয়ে শিবুল জুমলা হয় খাবারুন, মুবতাদান খাবারুন মিলে আল জুমলাতুল ইসমিয়া। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টিও আপনারা খুব সুন্দরভাবে দেখেছেন এবং শিখেছেন ও আলহামদুলিল্লাহ বুঝেছেন। আর কয়েকবার নিজেরা এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ, তাহলে আপনাদের জন্য এই বিষয়টি একেবারেই সহজ হয়ে যাবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে খালিদুনের ক্ষেত্রে আপনি এক বচন নেবেন, আর আস্তিকা ও মাজিদিনের ক্ষেত্রে বহু বচন নেবেন। আলবানাতু এখানে বহু বচন মুআন্নাস, সেটা নেবেন। আর এখানে আল বিনতানে তাসনিয়া সিগা নেবেন মুআন্নাস। আর এখানে আসছে ফাতিমাতু, এটা এক বচন। আবার শাকারতুল্লাহ আলা নি'মাতিহি, শাকারতুল্লাহ আলা নি'মাতিহি, আমি আল্লাহ তাআলা শুকরিয়া করেছি তার নিয়ামতের উপর। আল্লাহ তাআলার নিয়ামতের উপর আমি শুকরিয়া করেছি। এখানে হবে আনা শাকিরুন, আনা শাকিরুন, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। কিসে কৃতজ্ঞ? আনা শাকিরুনিল্লাহ আলা নি'মাতিহি, আলা নি'মাতিহি, আমি তার আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ তার নিয়ামতের উপর, তার নিয়ামতের জন্য, নিয়ামতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ। এই বাক্যটির তারকিব এইভাবেই হবে, যেমন এখানে আমরা এই বাক্যটিকে তারকিব করতে পারি শাকারতু ফি'লুন আনা ফাইলুন, শাকারতুর ভিতরে তু, আনা ফাইলুন, আল্লাহা শাকারতুল্লাহা, আল্লাহা মাফউলুন বিহি, আলা নি'মাতিহি, আলা হরফুল জার, নি'মাতি মুজাফ, হি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাজরুরুন হরফুল জাররি, মাজরুরুন মিলে শাকারতুর সাথে মুতাআল্লিক। শাকারতু ফেল, আনা ফাইল, মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া। ঠিক এখানে আনা মুবতাদাউন, শাকিরুন শিবুল ফেল, আল্লাহা মাফউলুন বিহি, আলা নি'মাতিহি মুতাআল্লিক, শিবুল ফেল তার মাফউল ও মুতাআল্লিককে নিয়ে শিবুল জুমলা হয় খাবার, মুবতাদা খাবার মিলে আল জুমলাতুল ইসমিয়া। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়টি বা এই অংশটি আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন। আর বারবার এটা একটু চর্চা করেন, ইনশাল্লাহ এটা আরও অনেক সহজ এবং সুন্দরভাবে আপনারা এই বিষয়গুলো ব্যবহার করতে পারবেন। তো এটা ব্যবহার করার জন্য আমরা ইসমুল ফাইলকে কেন
ফেলের স্থানে ব্যবহার করতে পারি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব সুন্দরভাবে বলেছেন এটা, যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইন্নী জাইলুন অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আনা জাইলুন ফিল আরদি খলিফা। আনা জাইলুন, আনা আজালু বা আনা জালতু এগুলো কিছু ফেল ক্রিয়া ব্যবহার করেননি, কিন্তু ইসমুল ফাইল ব্যবহার করছেন আল্লাহ তাআলা। আনা জাইলুন, ইন্নী জাইলুন ফিল আরদি ওয়া ইয ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে আল্লাহ তাআলা ইসমুল ফাইল দিয়ে বলছেন, এবং এটা খুব চমৎকার একটা অর্থ দেয়। সেটা হচ্ছে যে তৈরি না করলেও, এখনও তৈরি করিনি কিন্তু আমি এমন সিদ্ধান্ত নিয়েছি যে অবশ্যই তৈরি করব, এটা হেরফের হবে না, তখন আমরা এই ধরনের ইসমুল ফাইল দিয়ে এটাকে বলতে পারি, এবং এটা সাহিত্যের একটি সুন্দর পরিভাষা, সুন্দর ভাব প্রকাশ পায়। যে আনা যাহিবুন, আমি অবশ্যই যেখানে যাব সেখানে আমি বলতে পারি আনা আযহাবু, আযহাবু ইন্নী আযহাবু, আমি অবশ্যই যাব। এটাও যেমন শক্ত জোরালো অর্থ বোঝায়, কিন্তু যদি বলেন যে আনা যাহিবুন, আমি যাবই, এর লড়চড় হবে না। আপনি এখনও যাননি, আপনার সিদ্ধান্ত আপনি যাবেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আনা যাহিবুন ইলা বাইতিক, আমি অবশ্যই তোমার বাড়িতে যাব, আমি অবশ্যই তোমার বাড়িতে যাব, এটার হেরফের হবে না। তুমি পেয়ে গেছো, আংতা নাজিহন, আংতা নাজিহন, তুমি অবশ্যই জয়ী। এখনও তুমি জয়ী হওনি, কিন্তু যেখানে আমি নিশ্চিত করে বলতে পারি যে তুমিই জয়ী হবা, সেক্ষেত্রে আংতা নাজাহতা অথবা আংতা তাংজাহু, সাতাংজাহু, ইন্নাকা তাংজাহু, এটা যতটা না তাকিদ দেয় তার চেয়ে অনেক বেশি তাকিদ দেয় যে আনা আংতা নাজিহন। ইসমুল ফাইল দিয়ে ব্যবহার করলে এটা অনেক সুন্দর তাকিদের অর্থ বোঝায়, অর্থাৎ ইসমুল ফাইল দিয়ে ভবিষ্যৎকে বোঝায়, ভবিষ্যতে যেটা অবশ্যই হবে, ভবিষ্যতে যে বিষয়টি অবশ্যই হবে সেই ক্ষেত্রেও ইসমুল ফাইল দিয়ে, ফেলের বদলে ইসমুল ফাইল দিয়ে ভাব প্রকাশ করা যায়, এবং এটা সাহিত্যের একটি সুন্দর ভাব প্রকাশ পায়। এখন আমরা মুজারে এর মতো ইসমুল ফাইল ও ভবিষ্যৎকালের অর্থে ব্যবহার হয় যে বিষয়টির কথা বললাম, এটাকেই আজকে এখন আমি এখানে দেখাবো। যে আযহাবু গাদান ইলাল আসিমাতি, আগামীকাল আমি রাজধানীতে যাব, সেটা আযহাবু গাদান ইলাল আসিমাতি, আগামীকাল আমি রাজধানীতে যাব, এটা আমি যাবই, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে বলা যায় আনা যাহিবুন গাদান ইলাল আসিমাতি, আনা যাহিবুন গাদান ইলাল আসিমাতি, আমি আগামীকাল রাজধানীতে যাবই। একটু তাকিদপূর্ণ অর্থ দেয়, নিশ্চয়তা দেয়। ইলা আইনা তাযহাবু ইয়া বিলালু, বেলাল তুমি কোথায় যাচ্ছ? তো সে বলতে পারে আনা যাহিবুন, আনা যাহিবুন। ইলা আইনা তাযহাবু ইয়া বিলালু, বেলাল তুমি কোথায় যাচ্ছ? ইলা আইনা যাহিবুন আংতা ইয়া বিলালু, এই প্রশ্নটাকে এখানে এইভাবে করা যেতে পারে, ইলা আইনা যাহিবুন আংতা ইয়া বিলালু, হে বেলাল তুমি কোথায় যাচ্ছ? হে বেলাল তুমি কোথায় যাচ্ছ? ইসমুল ফাইল দিয়েও ভবিষ্যতের অর্থ এখানে বলা যায়। তাগসিলু ফাতিমাতু সিয়াবাহা, ফাতেমা তার কাপড়গুলো ধৌত করছে, এটাকেও ইসমুল ফাইল দিয়ে এইভাবে বলা যাবে ফেলে মজারের অর্থে। ফাতিমাতু গাসিলাতুন সিয়াবাহা, ফাতেমা তার জামাগুলো ধৌত করছে। হুয়া ইয়ানামুল আনা, হুয়া ইয়ানামুল আনা, সে এখন ঘুমাচ্ছে, একদম নিশ্চয় যে সে এখন ঘুমাচ্ছে। হুয়া নাইমুল আনা, সে এখন ঘুমাচ্ছে। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রয়োজন মানে সুবিধার্থে বিষয়টিকে আরও একবার বলছি, অর্থাৎ আযহাবু আমি যাব, এটাকে বলা যেতে পারে আনা যাহিবুন, আনা যাহিবুন। যদি এখানে হতো যে নাযহাবু তাহলে হতো নাহনু যাহিবুনা, নাহনু যাহিবুনা। যদি হতো যে আংতা তাযহাবু গাদান ইলাল আসিমাতি, তাহলে এখানে হতে পারত আংতা যাহিবুন ইলাল আসিমাতি গাদান। আর এখানে যদি হতো আংতি তাযহাবিনা গাদান ইলাল আসিমাতি, তুমি আগামীকাল রাজধানীতে যাবে, কোনো একটা মেয়েকে বলা হচ্ছে, তখন এখানে হতে পারে যে আংতি যাহিবাতুন গাদান ইলাল আসিমাতি ইয়া আয়েশাতু। ঠিক, ইলা আইনা তাযহাবু ইয়া বিলালু, হে বিলাল তুমি কোথায় যাচ্ছ, এখানে বলা যেতে পারে ইলা আইনা যাহিবুন আংতা ইয়া বিলালু। আর যদি হতে পারে ইলা আইনা তাযহাবিনা ইয়া ফাতিমাতু, তাহলে এখানে হবে ইলা আইনা যাহিবাতুন আংতি ইয়া ফাতিমাতু। আর যদি এটা জমার হয়, যেমন ধরেন ইলা আইনা তাযহাবুনা, ইলা আইনা তাযহাবুনা আইয়ুহাল আওলাদু,
হে ছেলেরা তোমরা কোথায় যাচ্ছ, তাহলে এখানে হবে ইলা আইনা যাহিবুনা, ইলা আইনা যাহিবুনা আনতুম ইয়া আইয়ুহাল ওয়ালা আওলাদু। আর এখানে যখন নাকি এক বচন হয় এখানেও এক বচন হবে, এখানে দুই বচন হলে এখানেও এই ইসমুল ফাইলটাও দুবচন বহুবচন হবে। অর্থাৎ এখানে আমি যেটা ব্যবহার করব নাম ডাকার পরে যেটা বলবো সেটাই আসবে এখানে। তাগসিলু ফাতিমাতু সিয়াবাহা, এই জন্য এখানে ফাতিমাতু গাসিলাতুন সিয়াবাহা। আর তাগসিলুল বানাতু সিয়াবাহুন্না, তাহলে হবে আল বানাতু গাসিলাতুন, আল বানাতু গাসিলাতুন সিয়াবাহুন্না। হুয়া ইয়ানামুল আনা, হুয়া নাইমুনিল আনা। আর যদি হয় হুম ইয়ানামুন আল আনা, তারা এখন ঘুমাচ্ছে, তাহলে হবে হুম নাইমুন আল আনা। আশা করি বিষয়টি আরও সুন্দরভাবে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এবার আমরা নিচের ফেয়েলের স্থানে ইসমুল ফাইল ব্যবহার করে পড়ো ও অর্থ বলো, এই তামরিনটি করব। লক্ষ্য করুন, নিচের ফেয়েলগুলোর স্থানে ফেয়েলের স্থানে ইসমুল ফাইল ব্যবহার করে পড়ব এবং অর্থ বলবো। এখানে ফেয়েল কি আসছে? ইয়াংজিলু আখুকা, ইয়াংজিলু আখুকা ওয়া সাদিকুকা মিনাস সাইয়ারাতি, তোমার ভাই এবং তোমার বন্ধুরা গাড়ি থেকে নামছে। তাহলে এখানে কি বলা যেতে পারে? আখুকা ওয়া সাদিকুকা, আখুকা ওয়া সাদিকুকা নাজিলানে, আখুকা ওয়া সাদিকুকা নাজিলানে মিনাস সাইয়ারাতি। নাজিলানে কেন? আখুকা ওয়া সাদিকুকা, তোমার ভাই এবং তোমার বন্ধু দুজনের কথা বলা হচ্ছে। আর যদি শুধু আখুকা হতো, আখুকা ইয়াংজিলু আখুকা মিনাস সাইয়ারাতি, তাহলে হবে আখুকা নাজিলুন মিনাস সাইয়ারতি। অথবা যদি হয় শুধু ইয়াংজিলু সাদিকুকা মিনাস সাইয়ারতি, তাহলে হবে সাদিকুকা নাজিলুন মিনাস সাইয়ারতি। আর যেহেতু এখানে দুজন এসেছে, তাহলে হবে আখুকা ওয়া সাদিকুকা নাজিলানে মিনাস সাইয়ারতি। পরবর্তী বাক্যটি দেখব, আনা আসবাহুল আনা ফিল হাউদি, আনা আসবাহুল আনা ফিল হাউদি, আমি এখন হাউজে সাঁতার কাটবো, আমি এখন হাউজে সাঁতার কাটবো। তাহলে এখন আসবাহুর জায়গা কি হতে পারে? আনা সাবিহুনিল আনা, আনা সাবিহুন আল আনা ফিল হাউদি, আনা সাবিহুনিল আনা ফিল হাউদি, আমি এখন হাউজে সাঁতার কাটবো বা সাঁতার কাটছি, সাঁতারকারী বহুবচন মানে মুজাররর অর্থ এখানে সুন্দরভাবে আসতেছে। আর যদি এখানে নাহনু হতো, নাহনু নাসবাহুল আনা ফিল হাউদি, তাহলে হবে নাহনু সাবিহুনাল আনা ফিল হাউদি। যেভাবে এখানে দেখা যাচ্ছে, সানাংজাহু ফি হাযাল ইমতিহানি ইনশাআল্লাহ, সানাংজাহু ফি হাযাল ইমতিহানি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই পরীক্ষায় আমরা অবশ্যই কৃতকার্য হব। তো এখানে কি বলা যাবে? নাহনু নাজিহুনা ফি হাযাল ইমতিহানি ইনশাআল্লাহ, নাহনু নাজিহুনা ফি হাযাল ইমতিহানি ইনশাআল্লাহ। মুজাররর অর্থ হিসাবে এই বাক্যটির অর্থ তাই থাকবে। এখানে হচ্ছে আল জুমলাতুল ফেলিয়া, তখন হবে আল জুমলাতুল ইসমিয়া, যার অর্থ হবে ইনশাআল্লাহ এই পরীক্ষায় আমরাই জয়ী। হাযাল মুযনিবু হাযাল মুযনিবু ইয়াতরুকু যানবাহু ওয়া ইয়াতুবু ইলাল্লাহি, হাযাল মুযনিবু ইয়াতরুকু যানবাহু ওয়া ইয়াতুবু ইলাল্লাহি। খেয়াল করুন, এই পাপী তার পাপ ছেড়ে দিবে এবং আল্লাহর নিকট তওবা করবে। তখন আমরা বলতে পারি হাযাল মুযনিবু তারিকুন যানবাহু, হাযাল মুযনিবু তারিকুন যানবাহু ওয়া তাইবুন ইলাল্লাহি, এই পাপী তার পাপ তরককারী এবং আল্লাহর নিকট তওবাকারী। অর্থাৎ মুজাররর অর্থ বলা যেতে পারে যে এই পাপী তার পাপ ছেড়ে দিবে এবং আল্লাহর নিকট তওবা করবে। সায়াসআলুল মুআল্লিমু, সায়াসআলুল মুআল্লিমু তিলমিযাহু সুআলান, অচিরেই শিক্ষক তার শিক্ষার্থীকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবে। সায়াসআলুল মুআল্লিমু তিলমিযাহু সুআলান, তাহলে এটাকে যদি আমরা ইসমুল ফাইল দিয়ে বলি, তাহলে আল মুআল্লিমুকে আগে নিতে হবে আর বলতে হবে আল মুআল্লিমু সাইলুন, আল মুআল্লিমু সাইলুন তিলমিযাহু সুআলান, শিক্ষক তার শিক্ষার্থীকে একটি প্রশ্নকারী বা প্রশ্ন করছে। সায়ালাবুল আওলাদু বা'দাল আসরি ফিল মালআবি, সায়ালাবুল আওলাদু বা'দাল আসরি ফিল মালআবি, অচিরেই ছাত্ররা বা অবশ্যই ছাত্ররা আসরের পরে খেলার মাঠে খেলবে। ছেলেরা আসরের পরে খেলার মাঠে অবশ্যই খেলবে। তো এখানে কি বলা যেতে পারে? আল আওলাদু লাইবুনা বা'দাল আসরি ফিল মালআবি, আল আওলাদু লাইবুনা ফিল মালআবি বা'দাল আসরি।
অথবা আল আউলাদু বা'দ আল আসরি, আল আউলাদু লাইবুনা বা'দ আল আসরি ফিল মালাবি, অর্থাৎ ছেলেগুলো আসরের পরে মাঠে খেলছে বা খেলে, এই ধরনের একটা অর্থ এখানে মুজাররদ অর্থ তোলা যাবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তামরিনটাও আপনারা বেশ সুন্দরভাবে বুঝেছেন। এখন আমরা এখানে আরও একটি ব্যবহার দেখব, ইসমুল ফাইলের দুটো ব্যবহার। একটা তো শুধু ইসমুল ফাইল তৈরি করা আল জুমলাতুল ইসমিয়া, আর এখানে আল জুমলাতুল ইসমিয়াকে মুজাররদ অর্থে দেওয়া হচ্ছে। এখানে আবার এটাকে আমরা একটা বাক্যের মধ্যে দুইভাবেই পরে দেখিয়েছি। এবার আমরা আল জুমলাতুল ইসমিয়ার আরও চমৎকার একটি ব্যবহার দেখব, এবং এটা অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি ব্যবহার। আল জুমলাতুল ইসমিয়াকে হাল হিসাবে ব্যবহার করা, অবস্থার বোঝায়। এটা আমরা এই অধ্যায়ের মধ্যে পরে দেখাবো ইনশাআল্লাহ। নিচের বাক্যগুলোতে ইসমুল ফাইলের আরেকটি ব্যবহার দেখো। আগে আমরা আরবিটা পড়ি, অর্থ করি, তারপরে এক এক করে এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ইয়া বিলালু ইশরব জালিসান, ইয়া বিলালু ইশরব জালিসান, যার অর্থ হে বেলাল পান করো বসে বসে, অর্থাৎ হে বেলাল তুমি বসে পান করো। এই বসে কথাটা এইখানে লক্ষ্য করুন, হে বেলাল বসে পান করো, এখানে একটা এক আছে, এই টিকাটা আমরা দেখে আসি। সেটা হচ্ছে অর্থাৎ বসা অবস্থায়, জালিসান অবস্থায়, ইমান দাঁড়ানো অবস্থায়, অথবা জালিসান শব্দটি পান করার অবস্থা বোঝাচ্ছে। এই শব্দটি হচ্ছে হাল। আরবিতে এই অবস্থাটাকে, এই অবস্থানটাকে বা এই শব্দটিকে বা হাল বলা হয়। এটার অবস্থান হচ্ছে হাল। তারকিবে এই অংশটার নাম হচ্ছে হাল। জুলহাল, যে বসবে সে হচ্ছে জুলহাল, আর এটা হচ্ছে হাল। এটা তারকিব নিয়েও ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ইয়া বিলালু হে বেলাল ইশরব জালিসান, হে বেলাল তুমি বসে বসে পান করো। আর ইয়া ফাতিমাতু লা তাশরাবি কাইমাতান, ফাতেমা দাঁড়িয়ে পান করো না, ফাতেমা তুমি দাঁড়িয়ে পান করো না। তো দাঁড়িয়ে পান করো না অর্থাৎ দাঁড়ানো অবস্থায় পান করিও না। তো এই দুটোর তারকিব আমরা দেখে আসি, চলুন। এখান থেকে আমরা তারকিবটা শুরু করব। ইশরব আমরের সিগা, ইশরব তার মধ্যেই আংতা আছে, ইশরব ফেল, তার ভিতরে আংতা ফাইল, আর জালিসান হাল, জালিসান হাল। আর এর জুলহালকে, যে কোনো হালের জন্য একটা জুলহাল প্রয়োজন হয়, যে এটা কার অবস্থা বোঝাচ্ছে। এটার ভিতরে যে আংতা, এই ফাইল হচ্ছে জুলহাল। তো হাল জুলহাল মিলে এখানে ফাইল। তো এখন দেখেন, লা তাশরাবি তুমি পান করিও না কোন অবস্থায়, কাইমাতান দাঁড়ানো অবস্থায়, তুমি দাঁড়ানো অবস্থায় পান করো না। আংতি লা তাশরাবি আংতি, আংতি জুলহাল, আর কাইমাতান হাল, হাল জুলহাল মিলে এখানে ফাইল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ আমরা সামনে আরও কিছু ইবারত পড়ব। আইয়ুহাল আউলাদু হে ছেলেরা, ইশরবু জালিসিনা, লক্ষ্য করুন এখানে কেন জালিসিনা বলছি, এটা নসবের অবস্থায় আছে, কিন্তু জালিসুনা জমা মুজাক্কার সালেম, এখানে ওয়াও নুনকে নসব এবং জরের অবস্থায়, মাজরুর অবস্থায়, হালতে নসব এবং হালতে জরে এটাকে ইয়া নুন দিয়ে পড়তে হবে। তাই বহুবচন আল আউলাদু ইশরবু হে ছেলেরা পান করো, জালিসিনা বসে বসে পান করো, ওয়ালা তাশরবু কাইমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করো না। হে ছেলেরা তোমরা বসে পান করো, দাঁড়িয়ে পান করো না। ঠিক কাইমিনাও হাল, জালিসিনাও হাল। আইয়াতুহাল বানাতু হে কন্যারা, হে মেয়েরা, ইশরবনা জালিসাতিন ওয়ালা তাশরবনা কাইমাতিন, লক্ষ্য করুন জমা মুয়ান্নাস সালেম, এখানে তার মানসুব অবস্থায় এখানে দুই জের হচ্ছে নসব, অর্থাৎ দুই জবর হচ্ছে না, এটাই হালতে মানসুব। হালতে মানসুব এখানে দুই জের দিয়েই নসব বোঝাবে। ইশরবনা জালিসাতিন, এটা ছিল জালিসাতুন, নসব অবস্থায় জালিসাতিন হয়ে গেছে। মাজরুর অবস্থাও জালিসাতিন থাকবে, মানসুব অবস্থাও জালিসাতিন থাকবে। আর মুয়ান্নাস বহুবচন কেন হচ্ছে, কারণ যেহেতু মেয়েরা বহুবচন। আর যদি হতো আইয়াতুহাল বিনতু ইশরবি জালিসাতান ওয়ালা তাশরবি কাইমাতান, যেটা আমরা এখানে দেখেছি। তো এখানে আমরা আবার তাসনিয়া দিয়েও দেখব ইনশাআল্লাহ সামনে। তাকাল্লামা সাদিক মাজিদিন রাফিআন সাওতাহু,
লক্ষ্য করুন, তাকাল্লামা সদিকু মাজিদিন রাফিআন সাওতাহু, এখানে সুন্দর একটি তারকিব এসেছে। মাজেদের বন্ধু কথা বলেছে কি অবস্থায়? রাফিআন সাওতাহু, তার আওয়াজ উচ্চ করে, তার আওয়াজ উচ্চ করা অবস্থায় কথা বলেছে। মাজেদের বন্ধু তার আওয়াজ উচ্চ করা অবস্থায় কথা বলেছে। এটাকে আমরা বাংলায় যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে মাজেদের বন্ধু উচ্চ স্বরে কথা বলেছে, উচ্চ স্বরে কথা বলেছে, উচ্চ স্বরে অবস্থায় কথা বলেছে। যে যখন কথা বলছিল তার অবস্থা ছিল সে উচ্চ স্বরে কথা বলছে। তাহলে এখানে তারকিবটা হবে তাকাল্লামা ফেল সদিক ও মাজিদিন, সদিক ও মাজিদিন মজামজে মিলে এটা একটা জুলহাল। আর রাফিআন সাওতাহু, রাফিআন এটা যেহেতু হাল তো এর সাথে আবার একটা মাফুল যুক্ত হয়েছে, তো রাফিআনকে আমরা এখন এখানে শিবুল ফেল ধরবো। আর সাওতাহু মজামজে মিলে তার সাথে মাফুলুন বিহি, শিবুল ফেল মাফুলুন বিহি মিলে শিবুল জুমলা হয়ে এখানে হাল। আর সদিক ও মাজিদিন জুলহাল। আর বাকি তারকিবটা তাই থাকবে আল জুমলাতুল ফেলিয়া। আসতিকাউ মাজিদিন ইয়াতাকাল্লামুনা, আসতিকাউ মাজিদিন ইয়াতাকাল্লামুনা রাফিঈনা আসওয়াতাহুম। আসতিকাউ মাজিদিন ইয়াতাকাল্লামুনা, এখানে শূন্যস্থান দিয়ে দিছে আপনার জন্য, আপনি এখানে কি বসাবেন লক্ষ্য করুন। সদিক ও মাজিদিন একবচন হওয়াতে যদি রাফিআন হয় তাহলে আসতিকাউ মাজিদিন, আসতিকাউ বহুবচন হওয়াতে এখানে আমরা কি দিব? আসতিকাউ মাজিদিন ইয়াতাকাল্লামুনা রাফিউনা হবে নাকি রাফিঈনা হবে? অবশ্যই রাফিঈনা হবে, কারণ এটা মানসুব অবস্থায় এসেছে। তাহলে রাফিউনা, এটাকে যদি আমরা মানসুব অবস্থায় বলতে চাই তাহলে বলতে হবে রাফিঈনা। আসতিকাউ মাজিদিন ইয়াতাকাল্লামুনা রাফিঈনা আওসাতাহুম, আও আসওয়াতাহুম, আসওয়াতাহুম সাউতুন বহুবচন, আসওয়াতুন, আসওয়াতাহুম সাউতুনের বহুবচন এসেছে এখানে। তাহলে এটার মধ্যে নসবকে দিল এই প্রশ্ন, রাফিআন শিবুল ফেল এখানে নসব দিয়েছে, তাহলে এখানে রাফিঈনা এই শিবুল ফেলটি এখানে আসওয়াতাহুম, এখানে কিন্তু ইয়াতাকাল্লামুনা ফেল নসব দেয়নি এবং আসওয়াতাহুমের সাথে ইয়াতাকাল্লামুনা সম্পর্ক নয়, আসওয়াতাহুমের সাথে সম্পর্ক হচ্ছে রাফিঈনার সাথে। তাতাকাল্লামু সাদিকাতু আয়েশাতা রাফিআতান সাওতাহা, তাতাকাল্লামু সাদিকাতু আয়েশাতা রাফিআতান সাওতাহা, আয়েশার বান্ধবী উচ্চ স্বরে কথা বলেছে। এখানেও ঠিক একই ব্যবহার, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে মুআন্নাসের সিগা এসেছে একবচন, তাই রাফিআতান হয়েছে। আর সাওতাহা এখানে নসব দিয়েছে রাফিআতান হাল, হাল শিবুল ফেল হয়ে নসব দিয়ে তার মাফুলুন বিহিকে নিয়ে তারপরে হাল হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রাফিআতান মুআন্নাস এসেছে কেন? কারণ তার জুলহাল হচ্ছে সাদিকাতু আয়েশাতা, তো হাল তার জুলহালকে অনুসরণ করে। যদি জুলহাল মুজাক্কার হয় তাহলে হালও মুজাক্কার হবে, জুলহাল মুআন্নাস হলে হাল মুআন্নাস হবে, জুলহাল বহুবচন হলে হালও বহুবচন হবে, জুলহাল তাসনিয়া হলে হাল তাসনিয়া হবে। তো আমরা এখানে আরেকবার দেখছি, সাদিকাতু আয়েশাতা, আয়েশার বান্ধবীরা ইয়াতাকাল্লামনা কথা বলেছে, ঢেস ঢেস ঢেস, আসওয়াতাহুন্না তাদের আওয়াজকে কি করেছে? এখানে আমরা কি ব্যবহার করব? আমরা এখানে একটি শিবুল ফেল হাল হিসাবে আনবো, তাহলে সেখানে উচ্চ স্বরে রাফিআতুন, এটাকে বহুবচন করতে গেলে কি করতে হবে? রাফিআতুন। আর এখানে যখন হাল হিসাবে আনবো তখন নসব হবে, তাই বলবো সাদিকাতু আয়েশাতা ইয়াতাকাল্লামনা রাফিআতিন আসওয়াতাহুন্না, রাফিআতিন আসওয়াতাহুন্না, আয়েশার বান্ধবীগণ তা উচ্চ স্বরে কথা বলেছে, কথা বলে। আসতিকাউ আয়েশাতা, আয়েশার বান্ধবীগণ ইয়াতাকাল্লামনা কথা বলে, রাফিআতিন, রাফিআতিন হালাতে মানসুব, কিন্তু এখানে কি হচ্ছে? হালাতে নসবে দুই জের দিয়ে তার নসব প্রকাশ করছে, কারণ জামা মুআন্নাস সালেম জবর গ্রহণ করে না এখানে, তাই ফাথা গ্রহণ করে না, তাই এখানে জের দিয়েই ফাথা বোঝাচ্ছে, মানসুব বোঝাচ্ছে। আসওয়াতাহুম তার আওয়াজ। আচ্ছা, এরপরে দেখছি মা তার রাজুলুস সালিহু তাইবান ইলাল্লাহি, মা তার রাজুলুস সালিহু তাইবান ইলাল্লাহি, সৎ ব্যক্তিটি আল্লাহর কাছে তওবা করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বাক্য। সৎ ব্যক্তি তওবা করা অবস্থায় আল্লাহ মৃত্যুবরণ করেছে।
সৎ ব্যক্তি আল্লাহ তাআলার নিকট তওবা করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তো মাতার রাজুলুস সালিহু এক বচন, তাই এখানে হয়েছে তাইবান। তাইবান হা শিবুল ফেল আর ইলাল্লাহি শিবুল ফেলের সাথে মোতালেক হয়ে তারপর হচ্ছে হাল, আর এর জুলহাল হচ্ছে আর রাজুলুস সালিহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মাতার রিজালুস সালিহুনা, মাতার রিজালুস সালিহুনা, আর এটাকেই এক বচনকে এখন বহুবচন হয়ে গেছে, অর্থাৎ সৎ ব্যক্তিরা, সৎ ব্যক্তিগণ মৃত্যুবরণ করেছেন। তাইবুনা নাকি তাইবিনা? অবশ্যই তাইবিনা। মাতার রিজালুস সালিহুনা তাইবিনা ইলাল্লাহি, বহুবচন এসেছে, তাই হালের যে ইসমুল ফাইলটা আসবে এটাকেও বহুবচন আনতে হবে, এবং এটা মোজাক্কার, তাই এখানেও মোজাক্কার আনতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিষয়টি একেবারেই সুন্দর এবং স্পষ্ট করে আপনারা বুঝে গেছেন। বাকিগুলো ইনশাল্লাহ আপনারা পড়তে থাকবেন, আমার সাথে সাথে শুনুন। মাতাতিল মারআতুস সালিহাতু তাইবাতান ইলাল্লাহি, মাতাতিল মারআতুস সালিহাতু তাইবাতান ইলাল্লাহি, সৎ মহিলাটি আল্লাহর নিকট তওবা করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর রাজুলুস সালিহু মুজাক্কার এক বচন, তাই এসেছে তাইবান, আর আল মারআতুস সালিহাতু মুআন্নাস ওয়াহিদ মুআন্নাস, তাই এসেছে তাইবাতান। এখানে হচ্ছে তাইবান, এখানে হচ্ছে তাইবাতান। ঠিক এইটা যখন আবার আল মারআতু যখন নাকি আর নিসা ও বহুবচন হয়ে যাবে, তখন এখানে কি হবে? এখানে হবে তাইবাতিন ইলাল্লাহি, যেমন মাতাতিন নিসাউস সালিহাতু তাইবাতিন ইলাল্লাহি, মাতাতিন নিসাউস সালিহাতু তাইবাতিন ইলাল্লাহি, সৎ মহিলাগণ আল্লাহর নিকট তওবা করা অবস্থায় মৃত্যুবরণ করলো, এক বচন, এটা বহুবচন। খরাজার রাজুলু ফিল মাতারি নাশিরান মিজাল্লাতাহু, লোকটি বৃষ্টির মাঝে, মিষ্টি মাথায় বা মিষ্টির মধ্যে তার ছাতাটি প্রসারিত করে বেরিয়ে পড়ল। লোকটি বৃষ্টিতে লোকটি বৃষ্টিতে তার ছাতাটি প্রসারিত করে বেরিয়ে পড়ল, তার খাতাটি প্রসারিত করা অবস্থায় বেরিয়ে পড়ল। তাহলে এখানে হাল হচ্ছে নাশিরন, আর জুলহাল হচ্ছে আর রাজুলু, এক বচন মুজাক্কার, তাই এখানে এসেছে নাশিরন। আর মিজাল্লাতাহু নাশিরন এই শিবুল ফেলের সাথে মাফউলুন বিহি হয়ে তারপর এটা হাল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টিও আপনারা চমৎকারভাবে বুঝতে পেরেছেন। তো আমরা আজকে এই 12টা শেষ করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আমরা 56 নম্বর পৃষ্ঠাটি পড়ব। আবার এখানে ইসমুল ফাইল, যেটা আমরা সুলাসি মুজাররাদের 4 বাব থেকে উচ্চারণ করেছি, এখন পরবর্তী আগামী ক্লাসে আমরা বাবু ইফআল, বাবু তাফঈল, বাবু তাফাউল, তারপরে বাবু ইস্তিফাল, এই ধরনের বাবগুলো থেকে আমরা ইসমুল ফাইল কীভাবে তৈরি হয় সেই বিষয়টি নিয়ে একটা দর্স হবে, সেই দর্সের শুভেচ্ছা জানিয়ে রাখছি। এই 12টি শেষ হলে আজকের মতো আমাদের এই পর্বের ক্লাসটিকে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আমরা পড়ছিলাম এখানে যে খরজাতিল বিনতু ফিল মাতারি নাশিরাতান মিজাল্লাতাহু, মেয়েটি বৃষ্টিতে তার ছাতাটি ছড়িয়ে বেরিয়ে পড়ল। তো নাশিরাতান কেন হয়েছে? আল বিনতু মুআন্নাস এক বচন, তাই এখানে নাশিরাতান এসেছে। তো আমরা এটাকে একাই এখন বহুবচন বানানোর চেষ্টা করব। এখানে দেওয়া আছে যে আল বানাতু খরজনা ফিল মাতারি, আল বানাতু খরজনা ফিল মাতারি, মেয়েগুলো বৃষ্টিতে বেরিয়ে পড়েছে কি অবস্থায়? নাশিরাতিন মিজাল্লাতাহুন্না, নাশিরাতিন মিজাল্লাতাহুন্না, তাদের ছাতাগুলোকে মিজাল্লাতিহিন্না, মিজাল্লাতিহিন্না। আবার আল বানাতু খরজনা ফিল মাতারি নাশিরাতিন মিজাল্লাতিহিন্না, মেয়েগুলো তাদের ছাতাগুলোকে ছড়ানো অবস্থায় বৃষ্টিতে বেরিয়ে পড়ল। তাহলে নাশিরাতিন হয়ে গেছে। ঠিক এখানে আর রিজালু খরাজু ফিল মাতারি নাশিরিনা মিজাল্লাতিহুম, মিজাল্লাতিহুম, এটাও জমানা সালেমের মতোই হয়েছে, সেই জন্য এখানে নসবের জায়গায় জের হচ্ছে। আর রিজালু খরাজু ফিল মাতারি নাশিরিনা মিজাল্লাতিহিম,
লোকগুলো তাদের ছাতা ছড়ানো অবস্থা, তাদের ছাতাগুলো ছড়িয়ে বৃষ্টিতে বেরিয়ে পড়লো। আর এখানে হচ্ছে মেয়েগুলো তাদের ছাতা ছড়িয়ে, মেয়েটি তার ছাতা ছড়িয়ে বৃষ্টিতে বেরিয়ে পড়েছে। আর এখানে হবে মেয়েগুলো তাদের ছাতাগুলো ছড়িয়ে বৃষ্টিতে বেরিয়ে পড়েছে। ইজলিস আলা মাইদাতিত তাআমি গাসিলান ইয়াদাকা। ইজলিস আলা মাইদাতিত তাআমি গাসিলান ইয়াদাকা। তুমি খাবার টেবিলে হাত ধোয়া অবস্থায় বসে পড়ো, মানে হাত ধুয়ে বসে পড়ো। তুমি খাবার টেবিলে হাত ধুয়ে বসে পড়ো। তাহলে গাসিলান হাত ধোয়া অবস্থায় বসো। তো এখানে ইজলিস যেহেতু এক বচন তুমি, তাই এসেছে গাসিলান। আর যদি হবে ইজলিসু আলা মাইদাতিত তাআমি গাসিলিনা আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতগুলো ধুয়ে খাবার টেবিলে বসে পড়ো। ঠিক এখানে ইজলিসি ইয়া আয়েশাতু গাসিলাতান ইয়াদাকি, আয়েশা তুমি তোমার হাত ধুয়ে খাবার টেবিলে আলাল মাইদাতি, আলার টেবিলে খাবার টেবিলে বসে পড়ো। ইজলিসি আলা মাইদাতিত তাআমি গাসিলাতান ইয়াদাকি ইয়া আয়েশাতু, হে আয়েশা তুমি তোমার হাত ধুয়ে খাবার টেবিলে বসে পড়ো। ঠিক এটা যদি মুআন্নাসের সিগা হয় বহুবচন, ইজলিসনা আলা মাইদাতিত তাআমি গাসিলাতিন আইদিয়াকুন্না আইয়াতুহাল বানাতু, হে মেয়েরা তোমরা তোমাদের খাবার টেবিলে বসে পড়ো হাত ধোয়া অবস্থায়, হাত ধুয়ে তোমরা তোমাদের খাবার টেবিলে বসে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এ পর্বে আমরা ইসমুল ফাইলের 3টি ব্যবহার নিয়ে চমৎকারভাবে আমাদের ক্লাসটিকে সম্পন্ন করেছি। আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছেন। তো আমি ওস্তাদ নাসির মোহাম্মদ সাবাহ সানাবিল ইলম শেয়ার এই পর্ব থেকে আজকের মতো এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। মা আসসালামা ইলাল লিকাই করিব।